মান্নাব ভাই কাছ থেকে দেখলাম শর্মিলা টেডি। আচ্ছা, 5 থেকে 6 বছর। 5-6 বছর ধরে আছে আপনার কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রতন ভাইয়ের বাসায়। তো রতন ভাই আগে হলো রতন ভাইয়ের ঘর ছিল ভিতরে, এখন রতন ভাই সময় না দেওয়ার কারণে এখানে মানে সব সময় ছাড়া থাকে কবুতর। তো বাকি কথাটা আমরা রতন ভাইয়ের কাছ থেকে শুনে নিই। রতন ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো ভাই? হ্যাঁ, তো আপনার পরিচয়টা যদি একটু আমাদের দর্শকদেরকে দিতেন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম রতন, তেরখদিয়া ডাবতলা বাসা। আচ্ছা, আপনার তো ভাই আগে অনেক কবুতর ছিল। আবার অনেক খেলার কবিতা ছিল, মান্নাব ভাইয়ের কিছু কামাগার, আচ্ছা। কাশরি, আচ্ছা কিছু শর্মিলা টেডি ছিল, কিছু বাচ্চা করেছিলাম, কিছু রেজাল্টও করেছিলাম আনঅফিসিয়াল। আচ্ছা অফিসিয়াল করতে পারেনি। তো আমি একটা প্রাইভেট ক্লিনিকে জব করি, আমার সকাল থেকে মানে বেশি টাইম অফিসের সময় দিতে হয়, ওই জন্য হাই ফ্লার কবিতাগুলো আমি সেল করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। কিন্তু কবিতার প্রেমী মানুষ 2002 থেকে কবিতার পুষি আর এ পর্যন্ত পুষে যাচ্ছি। তো কবিতার তো না পুষে থাকা যায় না। ওই জন্য নতুন করে কিছু গিরিবাজ, কিছু গোবিন্দ তুলেছি, মনে একটু সময় অবসর সময় যেন কাটানো যায়, ওই জন্য কিছু ছাদে রেখেছি, হয়তো খাওয়ারটাও দিলাম, একটু বসলাম, মনোরঞ্জন করলাম। আর মূলত আমার মেয়ের জন্য, আমার ছোট একটা মেয়ে আছে, আচ্ছা আচ্ছা। কবুতরগুলো ছাদে দেখলে সে খুবই খুশি হয়, সে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি বাচ্চা ধরে, কোলে নেয়, আদর করে, এই জন্য কবুতরগুলো রাখা। আচ্ছা, এই তো। তো রতন ভাই, যে আপনার যে পিছনে যে খাঁচাটা আছে, এই খাঁচাটা তো মনে হয় সেল করে দেবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ একটু সেল করে দেবো, যেহেতু খুব শখে এটা করেছিলাম। আমি যদি কেউ নিতে ইচ্ছুক সেল করে দেবো, সমস্যা নেই। তো রতন ভাই, এই খাঁচা মানে কয়টা করে কবুতর থাকতে পারবে? এই খাঁচাতে আনুমানিক তোমার 15-20টা থাকতে পারবে। 15-20টা? হ্যাঁ, এটা তোমার আমি নর রাখতাম এটাতে। আচ্ছা আচ্ছা, এটা তো সব নর কবুতর নর থাকবে। কবুতর থাকতো। আচ্ছা, এটা কয় পার্টের ভাই? এটা 3 পার্টের কবুতর, একটা নর, মাঝখানে বাচ্চা রাখতাম, আচ্ছা, এলো বাচ্চার জন্য, আর ওই সাইডে একটা হলো মাদি। এটাতে বাচ্চা থাকবে। এটাতে বাচ্চা থাকতো। বাচ্চা টাচ্চা তো সব রাখতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা আমি তো রেখাই তো এখানে খাওয়াতাম, এখানে করতাম, না ছেড়তে পারতাম, এটা মাদি থাকতো এখানে। আচ্ছা, এখানে সব মাদি? এখানে মাদি। তাই যে এইখানে যে বসার স্ট্যান্ড টিস্ট্যান্ড আছে সব সহ? হ্যাঁ, সব যা আছে আরো সব? কিছু স্ট্যান্ড আমার লাগানো নাই। আচ্ছা আমার কবুতর লাগানোর জন্য স্ট্যান্ড অথবা দেওয়া যাবে, স্ট্যান্ড ব্যবস্থা করা আছে। আরো কবুতর হয়তো 20টার উপরে যাবে, আমার সব আচ্ছা। স্ট্যান্ড লাগানো নাই। ও, মানে যা স্ট্যান্ড আছে, তোমার কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে, স্ট্যান্ড লাগানোর জন্য স্ট্যান্ড আছে, নাটও আছে। মানে যে যারা লিবে খাঁচাটা, হুম, মানে এগুলো সব সহ পাবে? হ্যাঁ, সব সহ পাবে, আর স্ট্যান্ড আছে, স্ট্যান্ড সহ পাবে। আচ্ছা, তা আমি আপনার নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব। হ্যাঁ, তো আপনার সাথে আলোচনা করে তো এটা নিতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ কনফার্ম করে, আচ্ছা, আচ্ছা। কবুতর প্রেমিক যদি এরকম আসে আমি দিয়ে দেবো কনফার্ম করে। আচ্ছা আচ্ছা। তো আপনার হাতে এটা কি কবুতর? এটা হলো আমার মান্নাব ভাইয়ের কাছ থেকে দেখলাম শর্মিলা টেডি। আচ্ছা আর একটা তোমার ধরা নর ছিল, নরটা আমি শিওর না, আচ্ছা ওই নরটা অবশ্য এখন তোমার কাছে আছে। আচ্ছা আচ্ছা ওই নরেরই বাচ্চা। আচ্ছা এদের বাচ্চা কয়েকটা তুলেছিলাম, একটা বাচ্চা আমার 9 ঘন্টা রেজাল্ট আছে, আর বাদ বাকি এগুলো 3 ঘন্টা উড়িয়ে বাচ্চা থাকতে আমি পর কেটে রেখে দিয়েছি, এগুলো উড়ানো হয়নি। আচ্ছা, দেখি বাচ্চাটা চোখ। মাশাআল্লাহ, অনেক সুন্দর চোখ। পাখাটা দেখি। পাখা তো কেটে রেখেছেন। পাখা কাটা আছে ওই। মানে এগুলা আপনি কেমন উড়িয়েছিলেন আর বাচ্চা? এগুলো বাচ্চা 2-3 পরে আমি 2.5-3 ঘন্টা উড়িয়েই তোমার আমি শীতের আগেই পর কেটে রেখে দিয়েছিলাম। আচ্ছা এগুলো এখন অ্যাডাল্ট হয়ে গেছে, ডিম বাচ্চা করে, এগুলো আর উড়ানো হয়নি। আচ্ছা আচ্ছা। তা আপনি আগে যেভাবে খাঁচাতে কবুতর পালতেন বা যেভাবে কবুতর উড়াতেন, এখন কি এইভাবে কবুতর পুষতে আপনার ভালো লাগে? না, এখন আমার মূলত কবিতাগুলো আছে ছাদে, একটু খাওয়ালাম, একটু আসলো কাছে, এই আচ্ছা। একটু তাল্লাম, উঠলো না উঠলো, কিন্তু ওই অনেকক্ষণ সময় দিয়ে হাই ফ্লার মানে তো একটা একবেলা সময় না, সময় না। তো সময় আমার পক্ষে সম্ভব হয় না, ওই জন্য আমি আর উড়ার কবিতা না, মনের শখের শখের জন্য। ছাদে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রতন ভাই, রাজশাহীতে যে নতুন কবুতর বাজদেরকে নিয়ে আপনি কি বলবেন? রাজশাহীতে নতুন কবিতর বাজেকে বলবো, কবিতর হলো শখের জিনিস। আচ্ছা
শখ থাকবে, কিন্তু তার পাশে যে স্টুডেন্ট পড়ালেখা করতে হবে, যে কর্মজীবী মানুষটা কর্ম করতে হবে, তারপরে পরিবারকে সময় দিয়ে তারপরে কবিতর পুষতে হবে। আচ্ছা, সব ছেড়ে সব কিছু লাটে উঠে শুধু কবিতর পুষলে হবে না। আচ্ছা আচ্ছা আর একটা সময় আছে, হ্যাঁ, যখন জীবনের রিল্যাক্স, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, কাজ কাম নাই, তখন সারাদিন কবিতর পুষুক, সমস্যা নাই। কিন্তু আগে জীবনকে ইস্টাবলিশ করার পর কবিতরকে একবার সময় দেওয়া লাগবে। তাহলে আপনি মানে কাজ কামের জন্য মানে কোনো সময় পান না এখন সময় পাবো, বর্তমানে সময় পাবো। কবুতরকে? কারণ আমি একটা ইমার্জেন্সি পেশা, একটা ডাক্তার ডিপার্টমেন্টে থাকি, কখন আমার কাজ, কখন কাজ নেওয়ার জন্য কবিতার প্রতি সময় কমাই দিয়েছি। আচ্ছা, আপনি কোন ক্লিনিকে থাকেন এখন? আমি লক্ষ্মীপুর কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। আচ্ছা, তা আপনার তো নাম্বার অবশ্যই ভিডিওতে দেওয়া থাকবে, যদি এমনি কোনো চিকিৎসার কোনো কারণে যদি আপনাকে কল দেয় তাহলে হ্যাঁ, এই জন্য অবশ্যই মানে কোনো সহযোগিতা ডাক্তারের সবসময় থাকবে। সহযোগিতা, সিরিয়াল পাচ্ছে না, সিরিয়ালের জন্য সহযোগিতা, কোনো টেস্টের জন্য কম বেশি, আচ্ছা আচ্ছা, যেখানে পপুলার বলো, ইসলামী বলো, যেখানে বড় বড় ক্লিনিকের ডাক্তার, সিরিয়ালের জন্য কোনো কারো যদি সমস্যা হয়, হ্যাঁ আমার সহযোগিতা করলে ইনশাল্লাহ আমি করে দিতে পারবো। বুঝতে পারছি। আচ্ছা রতন ভাই, আপনার মানে বাড়িতে কিছু লোকাল গিরিবাজ যদি আমাদেরকে একটু দেখান ধরে, আমাদেরকে এখন কি কবুতর দেখাবেন? এটা রাজশাহী গিরিবাজ। আচ্ছা, কতদিন ধরে আছে এটা আপনার কাছে? এটা আছে আনুমানিক 5 থেকে 6 বছর। 5-6 বছর ধরে আছে আপনার কাছে? হুম। এটা কি কবুতর? যাক। জাগনর। আচ্ছা, এটা তামড়া টাইপের লাগছে। হ্যাঁ, হালকা একটু তামড়া মতন। বয়স তো অনেক মনে হচ্ছে, ঠোঁট ঠোঁট বয়স দেখে, চোখ আছে, দেখে ভালো বয়স আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর চোখ। তো রতন ভাই, আপনার তো মানে কবুতরকে এখন অত সময় দেন না, তা আপনার এখানে আলগা টালগা একা একা এসে বসে থাকে না? আলগা বলতে একটা মাদি, যে মাদিটা একা একা রাত্রে এসে বসছে, রাত্রে এসে দেখছিলাম, ওই মাদিটাকে ধরো, ওই মাদিটা কাজের বসে আছে, আচ্ছা, এই একা একা এসে বসছিল। যাই হোক, দর্শক উড়ে পালালো, একা একা এসে বসছিল নাকি? একা একা এসে বসছিল। আচ্ছা, দেখি নটার পাখা দেখি। মাশাআল্লাহ, পাখা খুব ভালো, অনেক পুরাতন না আপনার কাছে? 5 বছর হয়ে 5 গেছে। বছর। মাশাআল্লাহ। আচ্ছা, দেখি রতন ভাই আর কি আছে। রাজশাহী গিরিবাজ। আচ্ছা, এটা কি ভাই? মাদি কবিতার একটা। মাদি? চোখ তো সে ভয়ঙ্কর চোখ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা কি ধরা ছিল না না, কিনা? এটা তোমার কিনা। আচ্ছা, পাখাগুলো মোটামুটি মাশাআল্লাহ, অনেক সুন্দর পাখা। এর গরম আসতে আসতে পর দেবে, এখন তো শীতের সময় কবুতর বাজে যাচ্ছে, এখন গরম আসতে আসতে এগুলো পর দেবো এখন। আচ্ছা আচ্ছা, না আমাদের রাজশাহী লোকাল কবুতর না? রাজশাহী লোকাল গিরিবাজ। এটা একটা তোমার রাজশাহী গিরিবাজ, আচ্ছা মাদি কবুতর। আচ্ছা, জলস চোখ নাকি? তোমার জলস্থ কবুতর। মাশাআল্লাহ। এগুলা কি উড়িয়েছেন না সব পাখা কাটা? না, এটা তোমার উড়ানো হয়নি, এই তো এটা তোমার হলো কবুতরটা হারিয়ে গেছিল একা একা, বা বাসায় এসছে ফিরে, আচ্ছা, কবুতর উড়ানো হয়নি। মানে এক কথায় এখন শখের জন্য মানে সবসময় ছাড়া থাকে। না, কবুতর এগুলা মোটামুটি উড়ানোর কোনোটাই নাই, পাখাটাও সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর পাখা। এটা কি কবুতর রতন ভাই? এটা তোমার রাজশাহীর গিরিবাজ, ছাতি পিলংদোবাজ ন্যাংটা। আচ্ছা, তো কবুতরটা উড়ন খুবই ভালো। দেখি চোখটা কবুতরে। মাশাআল্লাহ, অনেক সুন্দর চোখ। আর 2টা করে পাখা রেখেছিলাম, আমি 2টা পাখালেই কবুতর মাজা কাছে চলে যায়। 2টা করে পাখা লিয়ে? এই 2টা পাখালে, এই 2টা পাখাও কেটে দিয়েছি। তো কবুতর তো ব্যাপক টেম্পার। হ্যাঁ, এই কবুতরটা টেম্পার খুবই। আচ্ছা, এটা আমাদের রাজশাহী লোকাল গিরিবাজ। লোকাল গিরিবাজ। আচ্ছা, দেখি আর কত বগল পাখা আছে না? কবুতরটা খুব সুন্দর, ফ্লাইও খুব সুন্দর। আচ্ছা আচ্ছা একসাথে তাল পাকলে, বাড়ি পুরো পাকলে উড়ে। আচ্ছা, আর খুব পছন্দ কবুতর এটা। ওর জন্য মানে পাখা কেটে দিয়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছে, হ্যাঁ, যে কারণ এখন বাজে তাই চারে কবুতর, তোমার তাল ধারা কবুতর বাজে মারতে সুবিধা হয়। আচ্ছা রতন ভাই, এই যে বাতার খোপে যেভাবে কবুতর সারা রাত ছাড়া থাকে, সমস্যা হয় না?
না, আল্লাহর রহমতে কবিতর আমি যা গত বছর একজন উপলব্ধি করেছি, তারের উপরে তোমার কুয়াশার মধ্যে কবিতর পড়ে থাকে, সারা রাত ফজরের পর দিয়ে কবিতর পড়ে থাকে। আচ্ছা। তো ওর পর থেকে আমি উপলব্ধি করলাম যে কবিতর গরম আবহাওয়া সহ্য করতে পারে, আবার ঠান্ডা আবহাওয়া সহ্য, কিন্তু ওকে এক পরিবেশে রাখতে হবে। তুমি একটু ঠান্ডা দিবা, একটু গরম দিবা, সে তো কবিতর অসুস্থ হয়ে যাবে। আচ্ছা। আমার কবিতা আমি ঢুকাই না, সারাদিন যে যেখানে থাকে সে সেখানে থাকে, যে আল্লাহর রহমতে একটা কবিতর কোনো অসুস্থ নাই। আচ্ছা। না না, শীতের সময় দেখেছি ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হয়, এগুলো আল্লাহর রহমতে দেখছি কোনো সমস্যাই নাই। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যাই হয় না? কোনো সমস্যাই নাই কবিতর। সকালবেলা ঝিম ধরে থাকে, একটু বেলা হলে আবার কবিতর সব টনটন। আচ্ছা, এটা কি কবুতর ভাই? এটা তোমার রাজশাহী গরিব যে একটা থাবা কবিতর, থাবা নর, থাবা ডাবর চোখ তো, ডাবর চোখ। আন্টি পামুঞ্চ। ডাবর চোখ কবুতর দেখতে ভালো লাগে, দেখতে গোলুমুলু লাগে। তারপর তোমার কালো চোখ। তারপর এই কবিতর বাড়ির পাশের একজনের কবিতর, তো পাখা কেটেছে, তো গত সিজনে পাখা দেবো, ওই ডাব গাছের বাড়ির পাশের কবিতর। কি ধরে রেখেছেন? না, ওর কাছ থেকে কিনেছিলাম আমি। আচ্ছা, কবুতরটা অনেক সুন্দর লাগছে। নীলা মাদি আছে তোমার। আচ্ছা, তো মাথা সাদা। এটা তোমার রাজশাহীর লোকাল গিরিবাজ। আচ্ছা, একটা মাদি কবিতর। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এগুলো কবিতর আশা করি ভালো হবে, পাখাটা খুব সুন্দর, পাখাও তো অনেক সুন্দর। আশা করি ভালো হবে। এখন গরম আসলে আর পথ দিব সব। আচ্ছা, গরম আসলে খালি মানে একটু ন্যাকড়া তাড়লে সব একদম ঝাঁক ধরে উড়ে যায় নাকি? এখন তোমার এই আগে চিল আসলে হ্যাঁ। সব কবিতর তোমার হলো এক ঝাঁক ধরে উড়ে, তবে একা ওর মতো একা একা নামতো। আচ্ছা, রতন ভাই, আপনার এখানে যে আর একটা খাঁচা দেখতে পাচ্ছি, এই খাঁচাটা কি বিক্রি করবেন না নাকি? না, এই খাঁচাটা বিক্রি করবো না, রাখবো। আচ্ছা, এটা রেখে দেবেন নাকি? বুঝতে পেরেছি। আর তো তোমার এই রাজশাহী লোকাল গিরিবাজ মাদি। মাশাআল্লাহ, চোখটা দেখি ধরুন তো, মাথা। অনেক সুন্দর চোখ। তোমার নতুন পদ্ধতি দিয়েছি আর সবই পাখা কাটা। রতন ভাইয়ের কবুতর শীতের কারণে সব পাখা কেটে থেকে দিয়েছে। উড়ানোর কবুতর গুলা মানে আগের মতন সময় পায় না, তো ওর জন্য মানে ভালো ভালো যেগুলো কবুতর ছিল ওগুলো আমি আর আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ ভাই তো সব বললোই যে ভাই ক্লিনিকে থাকার কারণে সময় পায় না, আর ভাইয়ের মেয়ের কারণে কবুতরগুলা মানে রাখা। কি করে কবুতর পুষলে ভালো হয়, বা মানে কি করলে নতুন নতুন কবুতর বাজারের সামনে আগাবে, আপনার যেহেতু অনেকদিন ধরে কবুতর পুষেন, আপনার একটু অভিজ্ঞতা থেকে কিছু বলেন। আসলে কবিতর তো সবই ভালো, কিন্তু কবিতর ব্যক্তিগত নিজের টেকনিকে কবিতর তোমার বাচ্চার নজর করা বলো বা উড়ানের নিজের বিষয়। আচ্ছা, এটা আসলে শিখানোর কিছু ইয়ে নাই, কবিতর অনুযায়ী তোমাকে কবিতাকে তৈরি করে নিতে হবে। তুমি অনেক খুব ভালো কবিতর দেখা যাচ্ছে আমি কিনে নিয়েছিলাম, আমার বাসায় উঠছে না, আবার দেখা যাচ্ছে খারাপ কবিতা আর বাড়িতে যে উড়ে গেছে। এটা হলো কবিতর নিজের টেকনিকের বিষয়, উড়ান। আচ্ছা আচ্ছা, মানে যার যত মেধা আছে মেধা দিয়ে কাজ করলে ইনশাল্লাহ কবিতর ফাইট করতে পারবে। আচ্ছা, তো মূলত রতন ভাইয়ের এখানে আসা, রতন ভাইয়ের এই যে খাঁচাটা বিক্রি করবে, খাঁচাটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সবাইকে। খাঁচাটা ভাই প্লাস্টিকের নেট তো না? আচ্ছা, এই খাঁচা কি নামানো যাবে আপনার ছাদ থেকে? আচ্ছা, তো আপনাদের যদি কারো এই খাঁচাটা পছন্দ হয় তাহলে অবশ্যই রতন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলে খাঁচাটা নিতে পারেন। এবং যারা সামনে গরমের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কবুতর রাখার জায়গা নাই, অবশ্যই এই খাঁচাটা আপনারা নিয়ে রাখতে পারেন কবুতর, তো টুর্নামেন্টের জন্য অনেক কাজে দিবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমরা রতন ভাইয়ের ছাদে আসছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজশাহী অল ফাইটার পেজটাকে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে পেজটা এগিয়ে যাবে। বেশি বেশি একটু শেয়ার, লাইক, আর কার বাসায় যে ভিডিও করব আপনারা যদি একটু কমেন্টে জানান তাহলে আমার জন্য খুবই ভালো হয়, এবং কি কবুতর দেখতে চান সেটাও আমাকে একটু কমেন্টে জানিয়ে দিলে খুব ভালো হয়, তাহলে আমি সেই হিসাবে দেখা যাচ্ছে ভিডিওগুলো বানাবো। যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।